আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমে সকালে উঠে নাস্তা বানিয়েছিলাম চা, এখানে ছিল জিলাপি আর গোজা। তারপরে এই প্লেটে ছিল ২ রকমের বিস্কিট আর ২ টো রুটি। খেজুর ২ টো ছিল আমার ছোট ছেলেটার, তো ওর খাওয়ারই কথা তো ও খায়নি, প্লেটে রেখে দিয়েছে। আমরা দুজনা ২ টো করে খেজুর খেয়েছি আর আমার বড় ছেলেটা চলে গেছে স্কুলে। এই তো আমার বর এখানে রেডি হচ্ছিল, মানে যাবে কাজে। তো এটা হচ্ছে সোমবারেরই ব্লগ। আসলে ব্লগটা যেদিন শুট করেছিলাম সেদিন বিকালবেলা গিয়েছিলাম মায়ের বাড়িতে। তোমাদের সাথে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে আমি ইউটিউবে কাজ করা ছেড়ে দেব ভাবছি। কারণ অনেক আছে, একটা করে বললে হয়তো আজকের ব্লগেই শেষ হবে না। তাই আমি আর বলতে চাইছি না কারণগুলো। যদি শুনতে চাও এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, তাহলে আমি পরের একটা ব্লগ নিয়ে আসবো, সেই ব্লগে বলে দেব তোমাদের, যদি আমি অনেকগুলো কমেন্ট পাই তাহলে। এই জিলাপি আর গোজাগুলো এনেছিলাম, আমরা গিয়েছিলাম জলসাতে। তো সেখান থেকে এই গোজা জিলাপিগুলো এনেছিলাম। প্রায় আজ ৪-৫ দিন হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তাই চা করলাম, রুটি আনলাম, বিস্কিট তো ছিল। এই বিস্কিট ২ রকমের বিস্কিট যেটা দেখছো সেটা আমার বর এনেছে, যেখানে কাজ করে ওখান থেকে। ওখানে একটা অ্যাপ থেকে অর্ডার দিয়ে বিস্কিটগুলো এনেছিল। ২ রকমের বিস্কুট নিয়েছিলাম। আর খেজুর আমি আমার বর ২ পিস করে খেয়েছিলাম। ২ টো আমার ছোট ছেলেটা নিয়েছে, তবে ও খেজুর খায় না। তাও নিয়েছে, জানি না খাবে কিনা। এখনো খেজুর দুটোয় হাত দিচ্ছে না। তো যাই হোক, ও তো চা খাবে না বলছে, তাও একটু চা ওকে দিলাম। যত সম্ভব শরীরটা একটু খারাপ লাগছিল আমার ছোট ছেলেটার, তাই একটু চা, শুধু চা খেয়েছে, বিস্কিট খায়নি। একটুখানি রুটি নিয়ে খেয়েছে কোনরকম। তারপরে আমরা বসে নাস্তা করে একটু গল্প করছিলাম। তারপরে ফোন আসলো আমার বরের, যেখানে কাজে যাচ্ছে সেখানকার ছেলেরা ফোন করছিল। বের হয়েছে কি ওটা শোনার জন্য। তারপরে বলল যে হ্যাঁ, এক্ষুনি বের হচ্ছি। তারপরে ঝটপট করে আমি কাপড়গুলো এনে গুছিয়ে দিচ্ছিলাম। রাতে গুছিয়ে রাখি, তবে কালকে রাতে একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি গোছানো হয়নি। সন্ধ্যে থেকেই ব্যস্ত ছিলাম, তো তার জন্য কাপড়গুলো গোছানো হয়নি, ওরকমই ছিল। ভাবলাম যে সকালবেলা উঠে আমি কাপড়গুলো আগে গুছিয়ে নেব। তো তারপরে দেখলাম আমার সঙ্গে আমার বড়ও উঠে গেছে। তাই আমি প্রথমে উঠে আমার বড় ছেলেকে রেডি করে খাইয়ে ওকে বের করে দিয়ে তারপরে চা বসিয়েছিলাম আমার বরের জন্য। যেহেতু উনি সকালবেলা যায়, তা অন্য কিছু খায় না, শুধু চা, রুটি বা চা, বিস্কিট এরকম কিছু হালকা ফুলকা নাস্তা করে যায়। তো তার জন্য আমি ওদিকে চা রেডি করেছিলাম। তারপর তো তোমরা দেখেইছো। এখানে একটু হাসাহাসি করছিলাম। তো যেটার জন্য হাসাহাসি করছিলাম, তো ব্যাগের মধ্যে ছিল টাকা। সেই টাকার মধ্যে আমার বরের টাকা দিচ্ছিলাম আমি, আর বলছিলাম যে অনেকে বরেরা কাজে যায়, তার বউয়ের হাতে টাকা দিয়ে যায়, আর তুমি আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাচ্ছ। ওটা বলতেই না বলতেই বললো যে আমি তো তোমার কাছে টাকাটা রাখতে দিয়েছিলাম, আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছি না, আমার টাকাই আমার দিচ্ছ। তো যাই হোক, তারপরে চলে আসলো ওনার মাকে বলতে, কাজে যাচ্ছে তার জন্য। প্রত্যেক সপ্তাহে বলে যায়, তাও আজকেও বলে যাচ্ছে। আর আমার ছোট ছেলেরা প্রথম থেকেই জেদ করছে, না তুমি কাজে যেও না, আজকে যেও না। আবার বলছে একটু পরে যাবে, আবারও বুঝিয়ে বাজিয়ে বলছে না যেও না। মোটে তো শুনছে না। তারপরে ওর কোলে নিয়ে দোকানে যেতে বললাম যে দোকান থেকে কিছু কিনে দিলেও হয়তো আর জেদ করবে না, বলবে না। তারপরে দেখো কি করবে। চিন্তা করছি। তো চল যাও, যাওয়ার মনে নেই, ঘরে যাচ্ছি। তুই যাও, আমি মনে নেই, ঘরে যাচ্ছি। ঠিক আছে, তোমার তারপরে তোর কথাগুলো শুনলে ও কি বলছে, ও একদমই ঘরে যাবে না, ওর আপুকে ছাড়ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে তারপরে আবার ওকে ভালো বলে বুঝিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। তারপর ওর আব্বু কাজে চলে গেছে। তারপরে তো দেখলে যে আমি ১০ টাকার একটা কয়েন ফেলছিলাম আমার মানে ভান্ডারের মধ্যে, ওই ভান্ডারে টাকাটা জমাচ্ছি। তো জানি না কতটা হয়েছে। যখন যেরকম পয়সা হয় না, ভান্ডারের মধ্যেই ফেলে দেই। তো আমার বর যেখানে কাজ করতে যায়, ওখানে নাস্তা করতে যায়। তো যখন নাস্তা করতে যায় হয়তোবা ২০ টাকা দেয়, ১০ টাকার নাস্তা করে ১০ টাকা মানে ফিরিয়ে দেয়। তো ১০ টাকার কয়েন যদিও দেয়, ১০ টাকার কয়েনটা খরচা করে না, ভাঙায় না। ওই কয়েনটাই জমা করে, মানে নিজের পার্সের মধ্যে। তো যখন যেরকম পয়সা মানে কয়েন জমা হয়, এনে ভান্ডারের মধ্যেই দেয়। আমিও দেই, জমা করছি। তো যাই হোক, তারপরে আমার ছোট ছেলেটা আমার বর চলে যেতে ও আর কিছুই বলছে না, ওর মতো করে খেলা করছিল। তারপর আমার বর ফোন করে জিজ্ঞাসা করছিল যে ও কাঁদছে কি না, কিছু বলছে কি, জেদ করছে, ওগুলো জিজ্ঞাসা করছিল। তারপর বললাম যে না, ও ঠিক আছে, এখন আর কিছু বলছে না। তো আমার বর যে ট্রেনটা মানে
ধরার জন্য একটু তাড়াহুড়ো করছিল। সেই ট্রেনটা তো আর পেল না। পরের ট্রেনে যেতে হচ্ছে। যেহেতু আমার ছেলে জেদ করছিল, ওকে থামাতে গিয়ে ওকে বোঝাতে প্রায় ১ ঘন্টার কাছে। তারপরে আমার বরের সাথে যারা যাচ্ছিল, যারা ফোন করলো, তো তারাও ওই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপরে আমার বরের সাথে একসাথে পরের ট্রেনেই যাচ্ছে। এই কুলগুলো না আমার ছোট ননদ দিয়েছে। তো আমি চেয়েছিলাম, আমার শাশুড়ি গিয়েছিল ওদের বাড়িতে। বেশি দূরে না, কাছাকাছি। তো কুলগুলো পেড়ে দিয়েছিল। কুলগুলো কত সুন্দর একটা কালার। খেতে ইচ্ছে করছিল। কিন্তু খুব একটা টক না। ঠিক আছে, যেরকম কুলের টক হয়। তো কুলগুলো ভাবছি মানে এরকম গোটা, গোটাই আচার করব বয়মের মধ্যে দিয়ে। তো আমি কুলের আচারটা করব, তোমাদেরকে দেখাবো। একটা ঘর তো কোনরকম ভাবে গুছিয়েছি। আরেকটা ঘরে চলে এসেছি ঘরটা গোছাতে। এখানে আমার রমজান মাসে মানে যেহেতু ২-৪ দিন পরে রোজা শুরু, তাই আরকি আমার বর এখানে খেজুর মানে যা, যা লাগে আরকি রোজার। যেহেতু আমি একা রোজা করব, তাই একার মতোই বাজার করে দিয়েছে রোজার ছোলা, চিনি-টিনি। তো সেগুলো একটা মানে ছোট বালতির মধ্যে ভরে রেখেছি। তারপরে চলো এই বিছানার চাদরটা আজকে পাল্টাবো। তো তার জন্য যা কিছু ছিল সবকিছু নামিয়ে নিয়ে মানে বিছানার গদিটা একটু টেনে এদিকে সরিয়ে নিয়েছি, যাতে করে বিছানার চাদরটা তোলার সময় মানে যে চাদরটা বেছানো আছে নিচে সেটা আর গুড়িয়ে না যায়। তার জন্য গদিটা একটু সরিয়ে নিয়েছি। এতে করে চাদরটা পাততে অনেক সুবিধেই হয়। যে কাপড়গুলো বিছানার ওপরে ছিল সেই কাপড়গুলো আমি আরেকটা ঘরে রেখে এসেছি। আপাতত এখন ওখানে থাক। আগে বিছানাটা ঠিক করে নেই। তারপরে কাপড়গুলো গোছাবো। যেহেতু এই বিছানায় মানে কেউ ঘুমায় না বা কেউ থাকি না। তো তার জন্য এই বিছানার চাদরটা প্রায় অনেকদিন পরে পরেই পাল্টাই। আজকের মনে হলো যে না, অনেকদিন হয়ে গেছে চাদরটা আছে। তো চলো আজকে একটু চাদরটা পাল্টে নেই। তো তার জন্য আরকি চাদরটা পাল্টাচ্ছি। না ময়লা হয়েছে না সেরকম কিছু। শুধু চাদরটা এমনিই পাল্টাচ্ছিলাম ধুইবো বলে। আর যেহেতু ২-৪ দিন পরে রোজা শুরু, তাই আরকি রোজা অবস্থায় ধোয়া কাচা আমার মনে হয় সুবিধে না। তাই ভাবলাম আজকে যাই হোক না কেন চাদর দুটো পাল্টে চাদরগুলো ধুইবো। বাকি হাঁড়ি বাসনগুলো ধুইতে হবে। অনেক কিছু হাঁড়ি বাসন জমা হয়েছে। আর এই কৌটোগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। যে ছোলা চিনিগুলো দেখেছো সেগুলোই ধুয়ে এর মধ্যে মানে ভরবো আরকি। তার জন্য ৩ টে কৌটো এনেছি। বাকি কৌটো আছে ১টা-২টো, তো লাগবে না, ৩ টে হয়ে যাবে। তাই ৩ টেই কৌটো এনেছি। যে চাদর দুটো তুলেছি বিছানা থেকে আর কিছু ময়লা কাপড়-চোপড় আমার ছেলেদের আমাদের, তো সেগুলো বালতির মধ্যে ভরে নিয়েছি। আর এখানে যে কাপড়-চোপড়গুলো আমি ওই ঘর থেকে এনে এই ঘরে কাঁড়ি করে রেখেছিলাম, সেই কাপড়-চোপড়গুলো এখন গুছিয়ে আলমারিতে সুন্দর করে তুলে দিচ্ছি। আজকে ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে রোজা শুরু। সেদিনে এমন সময় রোজায় থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমার বর আজকে সোমবার কাজে গিয়েছে, আসবে শনিবার। তো তোমরা জানো প্রত্যেক সপ্তাহে চলে আসে। আসতে হয়, মানে ওখানে থাকা এলাও নেই। তো সকলেরই ইচ্ছা থাকে, প্রত্যেক বেটা ছেলেদের এই ইচ্ছাটা থাকে যে যারা বাইরে কাজ করে যে প্রথম রোজা বাড়িতে রাখ বা রোজার সময় বাড়িতে থাকবো রোজার মাসটা। তো দেখো অনেকের হয় না, যেরকম আমার বরের কথাই বলছি। তো উনি অনেক ভেবেছিল, যখন বাইরে কাজে ছিল তখন সব সময়ের জন্য উনিই বলতো বা আমিও বলতাম যে রোজার মাসটা বাড়িতে থাকবে। কষ্ট করে বাইরে কাজ করছো এখন ঠিক আছে, কিন্তু রোজার মাসটা বাড়িতেই থাকবে। সে যেরকম হোক সেরকম ভাবেই খাওয়া হবে, সেরকম থাকা হবে। তো দেখো আমাদের ভাগ্য এটাই। তো যেরকম না যেরকম হালে রোজার আগে বাড়িতে আসতে হলো। আর রোজার সময় কাজ না করলে ঈদটা ভালোভাবে পার হবে না, এটাই হচ্ছে এখন সমস্যা। তো যাই হোক, আমরা একটু বেশি ভাবছি। আল্লাহ পাক হয়তো আমাদের এতেই ভালো কিছু রেখেছে। তো জানি না, সেই আশাতেই আছি। আমরা প্রত্যেক বছরই বলি, আর এবছর বলেই না, যে রমজান মাসটা তুমি বাড়িতে থাকবে, বাড়িতে থেকে রোজা করবে। দেখো দুটো মানুষ, আমি বাড়িতে থাকবো, উনি কাজে থাকবে। কাজের উপরে থেকে তো রোজা করা অনেকটা কষ্ট। আর আমার বর প্রত্যেক বছর একটাও রোজা মিস করে না। যতই শরীর অসুস্থ হোক, শরীর খারাপ হোক, হ্যাঁ আমি মিস করি কিন্তু আমার বর মিস করে না। তো তার জন্য আমি প্রত্যেক বছরই এটাই বলি যে তুমি বাড়িতে থেকে রোজা করবে, সেরকম কিছু আগে থেকে মানে প্রস্তুতি নেবে। তো সেটা হয় না, প্রত্যেক বছরই হয় না। তাই এবছর একদম কনফার্ম ভেবেছিলাম, কিন্তু এবছরেও হলো না, মিস হয়ে গেল। তো যাই হোক, আমিও বাড়িতে একা রোজা করতে আমারও ভালো লাগে না। আবার কখনো উনি না খেয়েও রোজা করে পানি খায়, কখনো আবার ঠিক করে ইফতারিও হয় না। তো তার জন্য বলতাম। তো দেখো হাঁড়ি বাসনগুলো সব গুছিয়ে ফেলেছি। এখানে ছিল ডিশের মধ্যে সব এঁটো কাটা হাঁড়ি বাসন গুলো গুছিয়ে নিয়েছি। মানে ওগুলো পুকুর থেকে ধুতে হবে। আর যেগুলো পরিষ্কার ছিল, ধোয়া ছিল, সেগুলো আমি হাঁড়ি বাসন রাখা জালতির মধ্যে সব গুছিয়ে দিয়েছি।
আর এখন আমি ঘর দাবাটা একটু সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব। আর তোমরা দেখিয়েছো দুটো বিছানাও গুছিয়েছি, চাদর পাল্টেছি। এখন আছে কিছু কাপড় চোপড়, ওগুলোও ধুতে হবে। আর হাঁড়ি বাসনও অনেকটা, প্রায় এক খড়া মানে ভর্তি হয়েছে, ওগুলো ধুতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমাকে উঠোনটা ঝাড়ু দিতে হবে আর সবকিছু বের করে রেডি করে নিয়েছি পুকুরে যাওয়ার জন্য। চলো, আল্লাহ হাফেজ।